অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো আমাদের বন্ধু মাহিদ হাসান রুবেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের বিয়ের কিছু ভিডিও চিত্র। গতকাল 3 এপ্রিল 2025 ছিল কন্যাদান অনুষ্ঠান। বরযাত্রীতে আমরা কতজন মানুষ গিয়েছি এবং কি করেছি তার সম্পূর্ণ ভিডিও চিত্র থাকছে আজকের ভিডিওতে। বলতে বলতে বরযাত্রীর ট্রলার এসে ভিড়িয়েছে ওর শ্বশুরবাড়ির ঘাট। আমাদের বিশেষ কিছু কাজ থাকার কারণে কয়েকজন লোক আমরা বাইকে করে এসেছিলাম আগেই। বিয়ের কথা ফাইনাল হলেও বিয়ের রেজিস্ট্রি এবং পাঞ্চনি বাকি ছিল, যার কারণে আমরা ট্রলার থেকে উঠেই জামাইকে নিয়ে চলে গেলাম মসজিদে রেজিস্ট্রি করার জন্য। আমার বন্ধুর সাথে আরো কয়েকজন লোক গিয়েছিল মসজিদে এবং বাকি আর যারা ছিল তারা রাস্তায় অপেক্ষা করছিল বরের জন্য। ভিডিওতে দেখছেন রুবেলের 2 বোন আমার ক্যামেরার সামনে এসে হাই হ্যালো করছিল এবং ওদের ভিডিও করছিলাম। অবশেষে আমরা চলে গেলাম মসজিদের ভিতরে, সেখানে বিয়ের রেজিস্ট্রি করানো হচ্ছিল। বিয়ের রেজিস্ট্রির কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমার বন্ধু সকলের সাথে কুশল বিনিময় এবং সালাম দিল। অবশেষে রেজিস্ট্রি শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে চলে গেলাম বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বরযাত্রী নিয়ে আমরা কনের বাড়ির সামনে যেতেই দেখলাম এক দল ডানাকাটা পরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের রিসিভ করার জন্য। ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন যে বিয়ে বাড়িতে যে সকল আনন্দঘন মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে গেটে দাঁড়ানো একটি অন্যতম। ঠিক তেমনি কনেপক্ষের কিছু লোকজন দাঁড়িয়েছে গেটের সামনে আমাদের রিসিভ করার জন্য এবং তাদের দাবি দেওয়া পেশ করার জন্য। আমাদের পক্ষ এবং তাদের পক্ষের সাথে বিভিন্ন কথা কাটাকাটির পরে অবশেষে একটা সিদ্ধান্ত এসে আমরা পৌঁছেছি। তাদেরকে কিছু অর্থ উপহার প্রদানের মাধ্যমে আমরা অবশেষে কেচি হাতে পেলাম এবং আমরা ফিতা কেটে ভিতরে প্রবেশ করলাম। দেখছেন ভিউয়ার্স ভিডিওতে আমার বন্ধু এবং সাথে কিছু মুরব্বী, আমার বন্ধু কামরুল এবং আমাদের বড় ভাই সোহেব ভাই, তারা একসাথে করে ঢুকছে ভিতরের দিকে। একটা কথা না বললেই নয়, আমার বন্ধু মাহিদ হাসান রুবেল এমনিতে অনেক স্মার্ট এবং সুদর্শন। তার মধ্যে লাল রঙের শেরওয়ানিতে আমার বন্ধুকে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। আমরা ভিতরে ঢোকার পরে আমাদের বরযাত্রীদের জন্য যে নির্ধারিত স্থান ছিল সেখানে আমরা সকলে চলে গেলাম এবং যে যার স্থানে বসে গেলাম। সকলের বসা কমপ্লিট হওয়ার পরে কনেপক্ষের লোকজন আমাদের খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট ভাইয়েরা ক্ষুধার জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কারণ আমাদের আসতে একটু দেরি হয়েছে এবং আমাদের বিয়ের ফর্মালিটিসগুলো শেষ করতে একটু দেরি হওয়ার কারণে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল আমরা খেতে বসতে। অন্য সকলের সামনে খাবার প্লেট চলে আসলেও আমাদের বরের আসনে এখন পর্যন্ত খাবারের প্লেট আসেনি। কারণ হলো যে আমাদের গ্রামাঞ্চলে এটাই একটা রীতি আছে, যেটা হলো সকলের কাছে খাবার পৌঁছানোর পরে স্পেশালি আলাদা করে বরের আসনে খাবার দেওয়া হয় এবং যেখানে আমিও বসেছিলাম, যার কারণে সকলে খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। যার কারণ ছিল যে আমাদের বরের আসনে এখন পর্যন্ত খাবার এসে পৌঁছায়নি। অত্যন্ত বেশি রোদের তাপ হওয়ার কারণে প্রচুর গরম ছিল। বলতে বলতে আমাদের বর আসনে খাবার চলে এসেছে এবং আমরা সকলে মিলে একটি প্লেটে করে খেয়েছি। একটা কথা না বললেই নয়, খাবারের মান অনেক ভালো ছিল এবং আমরা সকলে তৃপ্তি সহকারে খেয়েছি। অবশেষে খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা একটু বসেছিলাম রেস্ট করার জন্য এবং সকলে মিলে বিভিন্ন কুশল বিনিময় এবং সকলের সাথে পরিচয় পর্ব সারছিলাম। আবহাওয়া প্রচন্ড গরম থাকার কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়ে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে কি যেন দেখছিল। ক্যামেরা নিয়ে সামনের দিকে যেতেই দেখি যে আমার বন্ধু মাহিদ হাসান রুবেলের ওয়াইফ তার 2 ছোট বোনের সাথে ফটোশুট করছিল। আমি কিছুক্ষণ দেখলাম এবং একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। কিছুক্ষণ পরেই বরকে এবং কনেকে এক জায়গায় বসিয়ে ছেলে এবং মেয়ে পক্ষের সকলের সাথে পরিচয় পর্ব প্রদান করা হয় এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে সকলের সাথে পরিচয় পর্ব সারানো হয়। আমার বন্ধু মাহিদ হাসান রুবেল ও ভাবিকে সকলে মিলে খাবার খাওয়াচ্ছিল এবং সকলকে দোয়া করে দিচ্ছিল এবং আমিও আমার বন্ধু এবং বড় ভাইয়েরা যারা ছিলাম বন্ধুর পাশে, তারা সকলে মিলে দেখছি। ভিডিওতে যাকে দেখছেন এই আব্দুল করিম, ইনি ছিল আজকের ক্যামেরাম্যান। বিয়ের সকল ফর্মালিটিস শেষ করা হলো, আমাদের খাওয়া দাওয়া হলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা। মেয়ে পক্ষের অনেক মুরব্বীরা মিলে মেয়েকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল সামনের দিকে। আমি আমার বন্ধু মাহিদ হাসান রুবেলকে ডেকে সাথে নিয়ে আসলাম। আমার বন্ধুকে দেখে মনে হচ্ছিল খানিক লজ্জা পাচ্ছিল। আমি আরো অনেক বিয়ে দেখেছি যে মেয়ে যখন বাবার বাড়ি থেকে চলে যায় তখন অনেক কান্না করে, কিন্তু আমাদের ভাবি অনেক ভালো মানুষ, সে একটু কান্না করেনি, যে বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে। সকলে আমার বন্ধু এবং ভাবির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।